আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, যা না। একটা সাধারণ ওয়াজের ভিডিও যেরকম ভিউজ পায় তার চেয়ে 20 গুণ বেশি ভিউজ পায় এই ধরনের ওয়াজের ভিডিও। আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন। এবং এই ধরনের ওয়াজের ভিডিও ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। আপনারা অনেকেই বলতে পারেন, ভাই আপনি তো অলরেডি এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছেন, কিন্তু সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই ধরনের ভিডিও মনিটাইজেশন হবে কিনা, সেই প্রশ্নের উত্তর দিব। এছাড়াও এই ভিডিওতে আপনাদেরকে আরো নতুন কিছু এডিটিং ম্যাটেরিয়াল দিব, যার মাধ্যমে আপনি এই ধরনের ওয়াজের ভিডিও আরো প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। তাই আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ভাইরাল ওয়াজের ভিডিও কিভাবে এডিটিং করবেন, অর্থাৎ ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করবেন। এই ধরনের ওয়াজের ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে 4টি স্টেপে ভিডিও এডিটিং করতে হবে। নাম্বার 1, এই ধরনের ওয়াজের ভিডিও কোথায় পাবেন। নাম্বার 2, এই ধরনের ফ্রেম কোথায় পাবেন। নাম্বার 3, এই ধরনের লাইটিং ইফেক্ট কোথায় পাবেন। সবগুলো আমি আপনাদেরকে এডিটিং এর মাঝখানে দেখাবো। তাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি তোমাদেরকে এই ধরনের ওয়াজের ভিডিও এডিটিং করে দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটা লং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তুমি যদি ধৈর্য সহকারে না দেখো তাহলে কিন্তু তুমি পরবর্তীতে এই ধরনের কিন্তু প্রফেশনাল ভাবে ওয়াজের ভিডিও এডিটিং করতে পারবা না। তো এডিটিং করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। জাস্ট আমরা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে নিউ প্রজেক্ট। জাস্ট এটার পর একটা ক্লিক করে তোমার যে ওয়াজের ভিডিওটা আছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবা। তো আমার এখান থেকে ওয়াজের যে ভিডিওটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা প্রথমে কী করবো, কোপ করে নিব। তো এই ভিডিওটাকে কোপ করার জন্য দেখতে পাচ্ছ যে ভিডিও লেয়ার একটি অপশন। জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর তুমি নিচের দিকে আরও কিছু সেটিংস দেখতে পাবা। তুমি এদিকে স্ক্রল ডাউন করবা। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ট্রান্সফর্ম একটি অপশন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম একটি অপশন। জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে রিসাইজ একটি অপশন। জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে নেওয়ার পর তুমি এরকমভাবে কী করবা, যে এখান থেকে চাপ টেনে ধরে তুমি কী করবা, কোপ করে নিবা। জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি এখান থেকে কোপ করে নিচ্ছি। তোমার যতটুকু প্রয়োজন তুমি এরকমভাবে কী করবা, কোপ করে নিয়ে নিবা। তো কোপ করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ টিক মার্ক একটি অপশন। জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে আরেকটি কাজ করতে হবে, সেটা এখান থেকে দেখতে পাচ্ছ যে মিরুল একটি অপশন। জাস্ট তুমি কী করবা, এটার পর একটা ক্লিক করে দিবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই কাজটি শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ভিডিওটা আমরা কি করেছি, আমাদের কোন প্ল্যাটফর্মে আপলোড করব, অর্থাৎ টিকটকে নাকি ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে। তুমি তার জন্য কি করতে হবে, এখান থেকে এক্সপেক্ট রেশিওটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এক্সপেক্ট রেশিও সিলেক্ট করার জন্য তোমার এদিকে স্ক্রল ডাউন করবা। তো এদিকে স্ক্রল ডাউন করার জন্য এই স্ক্রল ডাউন করার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপেক্ট রেশিও একটি অপশন। জাস্ট এটার পর একটা ক্লিক করবা। যদি তুমি ফেসবুক রিলস এবং টিকটকের জন্য ভিডিও তৈরি করে থাকো তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে 9:16। জাস্ট এটাকে সিলেক্ট করে দিবা। তো যেহেতু আমি ইনস্টাগ্রামের জন্য তৈরি করব তার জন্য এখান থেকে 1:1 দেখতে পাচ্ছ। জাস্ট আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবো। তো টিক মার্কে একটা ক্লিক করে দেওয়ার পর দেখো এখান থেকে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। জাস্ট আমরা কী করবো, এই যে এই ভিডিও লেয়ার যে দেখতে পাচ্ছ, জাস্ট আমরা কী করবো, এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে এখান থেকে টেনে ধরে বড় করে দেবো। তো দেখতে পাচ্ছ টেনে ধরে বড় করে দেওয়ার পর আমরা কী করবো, এটাকে পারফেক্ট সাইজ এখান থেকে বসিয়ে দেবো। আর হ্যাঁ, তোমার এই ভিডিওটা কতটুকু প্রয়োজন তুমি ততটুকু রেখে বাকি অংশটুকু তুমি এখান থেকে কেটে দেবা। জাস্ট আমার এখান থেকে যতটুকু প্রয়োজন ভাই আমি ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেবো। জাস্ট তোমরা কী করবা, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ স্পিড একটি অপশন। তোমার ভিডিওটা যতটুকু প্রয়োজন তুমি জাস্ট ততটুকু রেখে স্পিড অপশনে ক্লিক করে সামনের অংশটুকু তুমি কেটে দেবা এবং পিছনে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেবা। জাস্ট আমরা কী করবো, এরকমভাবে কেটে দেবো। দেখো আমি কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু সামনে পিছনে কিন্তু দোনো জায়গা থেকে কিন্তু এটা কেটে দিলাম। তো তোমাদের এখান থেকে যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রেখে কী করবা, কেটে বাদ দিয়ে দিবা। তো বাদ দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এখন এটাকে আমরা কালার এডিটিং করব। তা কালার এডিটিং করার জন্য তোমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ভিডিওর যে একটি অপশন লেয়ার, জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল ডাউন করবা। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাডজাস্ট একটি অপশন। জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ব্রাইটনেস, এটাকে তোমরা এটার পর একটা ক্লিক করে এরকম কমিয়ে বাড়িয়ে নেবা, যেটা তোমার যেদিকে বাড়ালে তোমার সুন্দর মনে হয় সেদিকে তুমি রেখে দেবা।
তো পরবর্তীতে এটাকেও তোমরা এরকম কমিয়ে বাড়িয়ে নেবা, যেদিকে বাড়ালে সুন্দর মনে হয় তোমরা সেদিকে বাড়িয়ে দেবা। এবং এখান থেকে যে 3 নাম্বার যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কি করবা, এটার উপর একটা ক্লিক করে একদম মাইনাস করে দিবা। তাহলে কিন্তু তোমাদের যে ওয়াজের ভিডিওটা সেটা কিন্তু একদম সাদা কালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমাদের সেই ওয়াজের ভিডিওটা কিন্তু একদম সাদা কালো হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। এখন আমরা কি করব, এখান থেকে যে দেখতে পাচ্ছ যে এখান থেকে যে ভিডিওর যে এখান থেকে কিন্তু আমরা ভিডিওর কিন্তু একটা ভিডিও ইফেক্ট ব্যবহার করব। তো তার জন্য আমরা কি করব, এদিকে স্ক্রল ডাউন করব। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে নিচের দিকে অপশনগুলো দেখতে পাবো, এদিকে স্ক্রল ডাউন করবা। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ইফেক্ট একটি অপশন, জাস্ট তুমি কি করবা, এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ভিডিও ইফেক্ট। যেহেতু তুমি ভিডিও ইফেক্ট ব্যবহার করবা তার জন্য তোমার এখান থেকে নেট কানেকশন দিতে হবে। জাস্ট আমি এখান থেকে নেট কানেকশনটা দিয়ে দিলাম। তো নেট কানেকশনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ ভিডিও ইফেক্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে সার্চ করবা যে ব্ল্যাক নয়েজ যে একটি অপশন দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক নয়েজ যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তুমি কি করবা, এটার পর একটা ক্লিক করে দিবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার দুটি ইফেক্ট সবচাইতে বেশি পছন্দ হয়েছে, সেটা হলো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথম নাম্বার ইফেক্ট এবং দ্বিতীয় নাম্বার ইফেক্ট। তুমি জাস্ট কী করবা, এখান থেকে যে কোনো দুইটা এখান থেকে ব্যবহার করে দেবা। জাস্ট সেটার পর একটা ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমার ভিডিওর উপর কিন্তু এই ইফেক্টগুলো কিন্তু বসে যাবে। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু এই ইফেক্টটা বসে গেল। জাস্ট তোমরা কী করবা, এই ইফেক্টটার যে নিচে যে লেয়ার যে দেখতে পাচ্ছ যে ইফেক্টের লেয়ারটা, জাস্ট তুমি কী করবা, এই লেয়ারটার উপর একটা ক্লিক করে দিবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা জুড়ে কি করবা, তুমি এখান থেকে বসিয়ে দিবা। জাস্ট আমি কি করলাম, এখান থেকে টেনে ধরে এটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এখান থেকে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিও ইফেক্টটা কিন্তু এখান থেকে বসে গেল। জাস্ট আমি তোমাদেরকে এখন কি করব, এটাকে আমি প্লে করে দেখাচ্ছি। দেখো এখান থেকে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে প্রফেশনালভাবে কিন্তু বসে গেল। তো এখান থেকে আমাদেরকে আরেকটু কাজ করতে রয়েছে, সেটা কি হলো, এখান থেকে আমরা লাইটিং ইফেক্টটাকে অ্যাড করব। দেখো লাইটিং ইফেক্টটাকে অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে ওভারলে একটি অপশন, জাস্ট আমরা কি করবো, এটার পর একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাড ওভারলে একটি অপশন, জাস্ট তোমরা কি করবা, এটার পর একটা ক্লিক করবা। তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, একটা লাইটিং ইফেক্ট দিব। জাস্ট আমরা এখান থেকে লাইটিং ইফেক্টটাকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, আমাদের মেন ভিডিওটা যতটুকু আছে ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিব। তো দেখতে পাচ্ছ এরকমভাবে আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার পর লাইটিং ইফেক্টের উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর তোমার এরকমভাবে টেনে ধরে বড় করে দিবা। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে স্প্রেন যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কি করবা, এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে লাইটিং একটা অপশন, জাস্ট তোমরা কি করবা, এটার উপর একটা ক্লিক করবা। দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ভিডিওর যে লাইটিং ইফেক্টটা এটা কিন্তু এখান থেকে বসে গেল। জাস্ট আমি তোমাদেরকে কি করতেছি, এখান থেকে ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে নেট কানেকশনটা অফ করে দিই, আমাদের নেট কানেকশনের আর প্রয়োজন নেই। জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু লাইটিং ইফেক্টটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু বসে গেল। তোমরা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছ, হয়তো ভিডিওটা এখান থেকে প্লে হচ্ছে, জাস্ট তোমরা বুঝতে পারতেছো না, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কিন্তু যে লাইটিং ইফেক্টটা এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে বসে গেল। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমার কিন্তু সব কাজ কিন্তু হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ফ্রেম অ্যাড করতে হবে। তো ফ্রেম অ্যাড করার জন্য এই যে নিচের দিকে তোমরা লক্ষ্য করে এখান থেকে দেখতে পাচ্ছ যে ওভারলে একটি অপশন, জাস্ট তোমরা কি করবা, এই ওভারলের উপর একটা জাস্ট একটা ক্লিক করে দিবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ অ্যাড ওভারলে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ফ্রেম অ্যাড করব। তো ফ্রেম অ্যাড করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে একটি ফ্রেম, জাস্ট আমরা এটাকে অ্যাড করব। তো এই ফ্রেমটাকে আমরা টেনে ধরে এরকমভাবে বড় করে দেবো। দেখো আমাদের ভিডিওর পারফেক্ট অনুযায়ী কিন্তু আমি এখান থেকে বড় করে দিচ্ছি আমাদের ফ্রেমটা। তো এখন হয়তো তোমরা অনেকেই বলতে পারো ভাই এই ধরনের ফ্রেম আমরা কোথায় পাবো, এই ধরনের ফ্রেম কোথায় পাবো সেটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি, তাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখতে পাচ্ছ যে এই ফ্রেমটা যে দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কি করবা, এই ফ্রেমটার উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করে তোমার যে মেন ভিডিওটা অর্থাৎ এই যে ভিডিওটা, এই ভিডিওটা লেয়ার অনুযায়ী কিন্তু তুমি এখান থেকে বসিয়ে দেবা। জাস্ট টেনে ধরে এরকমভাবে বসিয়ে দেবা। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের মেন ভিডিওর অনুসারে কিন্তু আমরা এখান থেকে বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ যে একটা ফ্রেম আমরা অলরেডি অ্যাড করেছি। তো এখান থেকে আমরা এই ফ্রেমটাকে ডিলিট করে দেবো, আরেকটা ফ্রেম অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট অ্যাড ওভারলের উপর একটা ক্লিক করবো। এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ফ্রেমটা সবচাইতে ভাইরাল, অর্থাৎ যে কোনো ওয়াজের ভিডিওতে তুমি হয়তো এই ধরনের ফ্রেম দেখতে পাচ্ছ। জাস্ট তুমি এই ধরনের ফ্রেম অ্যাড করে দেওয়ার পর জাস্ট তুমি দুই হাত দিয়ে টেনে ধরে এটাকে বড় করে দিবা, পারফেক্ট সাইজে বসিয়ে দিবা। জাস্ট তুমি কি করবা, এই ফ্রেমের উপর একটা ক্লিক করে এবং সেই মেন ভিডিওটার সমান অনুসারে কিন্তু এখান থেকে বসিয়ে দিবা। জাস্ট দেখো আমি কিন্তু অলরেডি এখান থেকে বসিয়ে দিলাম। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ যে কালা কিন্তু অলরেডি কিন্তু একটা দাগ রয়েছে, অর্থাৎ আমাদের ওয়াজের ভিডিওটা দেখা যাচ্ছে না। তো এটাকে রিমুভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে রিমুভ
বিজি একটি অপশন, এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে রিমুভ বিজি। জাস্ট আমরা যদি এটার উপর একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছ যে এটা ক্রোমাকের উপর একটা ক্লিক করে একটু টেনে ধরে ছেড়ে দিলে কিন্তু এখান থেকে কিন্তু এটা আমাদের রিমুভ হয়ে গেল। তাছাড়াও তুমি কিন্তু এখান থেকে আরেকভাবে রিমুভ করতে পারবা, সেটা হলো স্পিন, এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর যদি তুমি লাইটিংয়ে ক্লিক করো তাহলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এই কালার জায়গাটুকু। তো এই দুইভাবে কিন্তু তুমি এখান থেকে কিন্তু এটাকে রিমুভ করতে পারবা। তাছাড়াও তুমি কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই ফ্রেমটা অ্যাড করার পর নিচে দেখতে পাবা যে কিছু বাংলা লেখা থাকে। এখন তো ক্যাপকাটে তো বাংলা লেখা যায় না, তোমরা এটা সকলেই জানো, যে তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের বাংলা লেখাটা অ্যাড করতে হবে। তো বাংলা লেখাটা অ্যাড করার জন্য আমরা চলে যাবো এখান থেকে পিক্সেলস যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবা। তো জাস্ট আমি কী করলাম, এখান থেকে পিক্সেলস অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। তো পিক্সেলস অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর তোমরা এই যে নিচের দিকে একটু লক্ষ্য করো যে এই যে একটা আইকন দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কী করবা, এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে আইকনটা দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা চলে আসবা এদিকে, তো এটার উপর একটা ক্লিক করে রাখবা। তো এটার উপর একটা ক্লিক করে রাখার পর এই যে উপর দিকে দেখতে পাচ্ছ যে প্লাস আইকন একটা অপশন, জাস্ট তোমার কী হবে, এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথম দেখতে পাচ্ছ যে টেক্সট, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমার যে বাংলাটা অর্থাৎ তুমি যে ইসলামিক ওয়াজটা এডিটিং করবা, সেই ওয়াজে তোমাদের কি বয়ানটা করা হয়েছে সেই টপিকে তুমি এখান থেকে বাংলা লিখে দেবা। যেমন আমি এখান থেকে এক্সাম্পল লিখে দিচ্ছি যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। যেমন এখান থেকে দিয়ে দিলাম কথাগুলো শুনুন, যেমন আমি দিয়ে দিলাম যে কথাগুলো শুনুন। তো জাস্ট তোমরা কী করবা, এরকমভাবে দিয়ে দেবা। দেখতে পাচ্ছ যে আমি কিন্তু দিয়ে দিলাম যে কথাগুলো শুনুন, তোমরা এরকমভাবে দিয়ে দেবা তোমাদের ভিডিও টপিক অনুযায়ী। জাস্ট আমি এখান থেকে ওকেতে একটা ক্লিক করবো। তো ওকেতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর সাদা কালার জন্য তার জন্য এখান থেকে দেখা যাচ্ছে না, জাস্ট আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব। জাস্ট আমরা এই যে লেখাটা, এই লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দিয়ে দেখতে পাচ্ছ যে এর মতো একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এইদিকে স্ক্রল ডাউন করবা। তো এইদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ কালার একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে তোমার যে কালারটা পছন্দ হবে সেটা দিয়ে দিবা। যেমন আমার এখান থেকে সবুজ কালারটা পছন্দ হলো, জাস্ট আমি এখান থেকে সবুজ কালারটা দিয়ে দিলাম। দেখো অলরেডি কিন্তু কথা তেমন কিন্তু কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, জাস্ট এই যে দেখতে পাচ্ছ যে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না। জাস্ট এই কালারটাকে আমরা কী করবো, ফন্ট চেঞ্জ করব। তো এদিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছ যে ফ্রন্ট একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ফন্টটা, জাস্ট তোমরা এই ফন্টটাকে ব্যবহার করবা। জাস্ট ওতে একটা ক্লিক করে দেবা। তো দেখতে পাচ্ছ যে আমার কিন্তু অলরেডি কিন্তু এই ফন্টটা কিন্তু এখান থেকে অ্যাড করে দিয়েছি। তো এই ফন্টটাকে অ্যাড করে দেওয়ার পর এখনও কিন্তু আমাদের এই কালারটা তেমন বাসে নাই, তার জন্য আমরা এদিকে স্ক্রল ডাউন করব। এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ যে শার্ট ড্রাও একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করে এটাকে এনেবল করে দেবা। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু অলরেডি একটু শো হয়েছে। জাস্ট আমরা কী করবো, আবার এইটার উপর এটা ক্লিক করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এদিকে স্ক্রল ডাউন করবা। এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ যে স্ট্রোক একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে এটাকে এনেবল করে দেবা। দেখো এখন কিন্তু বর্তমানে কিন্তু আমাদের কিন্তু কালারটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর বেসেছে। জাস্ট তুমি এদিকে স্ট্রোকের উপর একটা ক্লিক করে দেওয়ার পর যেখান থেকে দেখতে পাচ্ছ স্ট্রোক উইথ, জাস্ট এটাকে যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমার যে ভিডিওর যে স্ট্রোকটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ যে এখানে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। জাস্ট আমার একটা টিক মার্কে একটা ক্লিক করে আমাদের এখান থেকে একটা ক্লিক করে এটাকে আমার লেখাটাকে একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্ট সাইজে কিন্তু এখান থেকে বসে গেল। জাস্ট এটাকে সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার আইকন দেখতে পাচ্ছ, জাস্ট কী করবা, এই শেয়ার আইকন একটা ক্লিক করবা। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাতে একটা ক্লিক করে এই যে এখান থেকে যে ডিফল্ট একটি অপশন ক্লিক করে তুমি এখান থেকে সেভ একটা ক্লিক করলে কিন্তু এইটা কিন্তু তোমার গ্যালারিতে চলে যাবে। জাস্ট আমার চলে যাবো সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমার যে বাংলা ফন্টটা লিখলাম পিক্সেলস অ্যাপ্লিকেশন থেকে, সেটাকে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছ যে ওভারলে একটি অপশন, জাস্ট তোমরা কী হবে এটার উপর একটা ক্লিক করবা। এটা ওভারলের উপর একটা ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ফটো সিলেক্ট করবা। সিলেক্ট করে দেওয়ার পর তোমার সেই লেখাটা দেখতে পাবো যেটা আমরা পিক্সেলস অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি করেছি। জাস্ট এটাকে টিক মার্ক করে এটা একটা ক্লিক করে দেবা। তো দেখো অলরেডি কিন্তু এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। দেখো আমি কিন্তু এটা সুন্দরভাবে পারফেক্ট সাইজে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তোমার যে ভিডিওর যে ফটোটা অর্থাৎ এই ফন্টটা যে অ্যাড করেছো, এটা যে লেয়ারটা, এটাকে তোমরা কী করবা, তোমার যে মেন ভিডিওটা সেই ভিডিওটার অনুসারে কিন্তু তোমরা এখান থেকে বড় করে দেবা। তো দেখো আমার কিন্তু সেই ভিডিওর অনুসারে কিন্তু এখান থেকে আমার কিন্তু বড় করে দিলাম। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু এটা এখান থেকে কিন্তু বসে গেল। জাস্ট আমরা এদিকে স্ক্রল ডাউন করে আসবো। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে এই লেখাগুলো কিন্তু বসে গেল এবং আমাদের এই ভিডিওটা দেখে কিন্তু আরও ইউনিক লাগতেছে। জাস্ট এখন এখান থেকে আমরা আরেকটা ফ্রেম অ্যাড করবো। জাস্ট এগুলো কেটে দেই।
জাস্ট আমি এই দুইটা কেটে দিলাম। জাস্ট আমি আরেকটা ফ্রেম অ্যাড করব। তো ফ্রেমটা অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাড ওভারলে, জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচের দিকে লক্ষ্য করো, আমি এখান থেকে আরেকটা ফ্রেম অ্যাড করব। তো দেখতে পাচ্ছ যে আমি এই ফ্রেমটা অ্যাড করব। দেখো এই ফ্রেমটা কিন্তু মোটামুটি ট্রেন্ডিংয়ে আছে, অর্থাৎ সবাই ব্যবহার করে। জাস্ট একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে এই ফ্রেমটা কিন্তু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। জাস্ট আমি কী করবো, এই ফ্রেমটাকে টেনে ধরে এরকমভাবে পারফেক্ট সাইজে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে বসে গেল। জাস্ট তুমি যে এই ফ্রেমটা দেখতে পাচ্ছ, জাস্ট এই ফ্রেমটাকে তোমার টেনে ধরে কী করবা, একদম তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার পারফেক্ট সাইজে কী করবা, এখান থেকে বসিয়ে দেবা। তো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এই ফ্রেমটা কিন্তু মোটামুটি কিন্তু এখান থেকে কিন্তু বসে গেল। জাস্ট আমরা কী করবো, এই ফ্রেমটাকে আরও পারফেক্ট সাইজে বসানোর জন্য আমরা কী করবো, এই ফ্রেমের উপর একটা ক্লিক করব, অর্থাৎ ফ্রেমের লেয়ারের উপর একটা ক্লিক করব। পরবর্তীতে আমরা কী করবো, এদিকে স্ক্রল ডাউন করব। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে তোমার একটা অপশন খুঁজে বের করবা। জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কস একটি অপশন, এই যে এখান থেকে দেখাও যে মার্কস একটি অপশন। জাস্ট তোমরা কী করবা, এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে রিচেঞ্জ একটি অপশন। জাস্ট এই যে দেখতে পাচ্ছ যে রিচেঞ্জ একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে যে কয়টা অপশন দেখতে পাচ্ছ, তুমি কী করবা, এগুলাকে টেনে ধরে বড় করবা। জাস্ট এরকমভাবে টেনে ধরে বড় করে দেওয়া। জাস্ট দেখো আমি কিন্তু এখান থেকে কিন্তু টেনে ধরে বড় করে দিতেছি। তো দেখো এরকমভাবে কী করবা, তোমরা টেনে ধরে বড় করে দিবা। তো দেখতে পাচ্ছ যে এটা বড় হয়ে গেল। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছ যে অ্যাডজাস্ট একটি অপশন। জাস্ট তুমি কী করবা, এটার পর একটা ক্লিক করে এরকমভাবে একটু বাড়িয়ে কমিয়ে নিবা। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু বসে গেল। তাছাড়াও তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে রাউন্ড একটি অপশন। জাস্ট তুমি কী করবা, এটার পর একটা ক্লিক করবা। তো এটাকে দেখো আমি যদি এটাকে বড় করি, দেখো এটা কিন্তু গোল হয়ে যাচ্ছে। যখন আমি এটাকে মাইনাস করে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এরকমভাবে তুমি কী করবা, পারফেক্ট সাইজে বসিয়ে নিবা। তো দেখতে পাচ্ছ যে আমি এরকমভাবে কী করলাম, এটাকে পারফেক্ট সাইজে বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে কিন্তু তুমি প্রফেশনালভাবে ইউনিকভাবে খুব সহজে কিন্তু তুমি এডিটিং করতে পারো। জাস্ট আমি ভিডিওটা তোমাকে প্লে করে দেখাচ্ছি। তুমি এখান থেকে লাইটিং ইফেক্ট সবগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবো। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা প্লে করি। তো দেখো তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন, কিন্তু এই দেখো এখান থেকে কিন্তু লাইটিং ইফেক্টটা কিন্তু চলতেছে। দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমরা আবার আমি এখান থেকে প্লে করি, দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু লাইটিং ইফেক্ট সব কিছু কিন্তু একদম প্রফেশনাল এবং রিয়েলিস্টিক লাগতেছে। তাছাড়াও তোমাদেরকে আমি আরও কিছু এখান থেকে ফ্রেমের কাছাকাছি কিছু অ্যাড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অ্যাড ওভারলে, জাস্ট এটার পর একটা ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু ওই মানে কালো একটা ফ্রেম। জাস্ট আমি এটাকে অ্যাড করে দেবো। দেখো এই যে এরকমভাবে তোমরা কী করবা, এই ধরনের কালো যে ফ্রেমটা এরকমভাবে অ্যাড করবা। দেখো আমি কিন্তু এই ধরনের ফ্রেম অ্যাড করতেছি। জাস্ট আমার কী করবো, এই ফ্রেমটাকে আমরা টেনে ধরে আবার বড় করব। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে বড় করে দেওয়ার পর আমরা কী করবো, এই ফ্রেমটাকে আরও ডাবল করব। তো ডাবল করার জন্য এদিকে স্ক্রল ডাউন করবো। এখানে দেখতে পাচ্ছ মাল্টিপল, জাস্ট এটাকে টেনে ধরে আমরা এদিকে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমাদের যে ফ্রেমটা দেখো, এখান থেকে কিন্তু আবার কিন্তু সেই ফ্রেমটা কিন্তু বসে গেল। জাস্ট আমার কী করবো, এই ফ্রেমটাকে এইরকমভাবে কিন্তু টেনে ধরে এখান থেকে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখান থেকে বসে গেল। জাস্ট তুমি যদি এই ধরনের কালো ফ্রেম যদি আরও অ্যাড করতে চাও, তাহলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাড ওভারলে একটা অপশন। জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এখান থেকে দেখতে পাচ্ছ আরেকটা কালো ফ্রেম এরকম দেখতে পাচ্ছ। জাস্ট তোমার এরকমভাবে কী করবা, বসিয়ে দেবা। দেখো এরকমভাবে তোমার পারফেক্ট অনুসারে কিন্তু এখান থেকে বসিয়ে দেবা। জাস্ট দেখো কত সুন্দরভাবে অ্যামেজিং এবং খুব সুন্দর লাগতেছে। দেখতেছো যে এরকমভাবে তুমি এরকমভাবে বসিয়ে দেবা। তো তোমাদের এরকমভাবে ফ্রেম তোমার যেখানে বসালে ভালো মনে হবে সেরকমভাবে তুমি এখান থেকে বসিয়ে দেবা। জাস্ট বসিয়ে দেওয়ার পর তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর পারফেক্ট অনুসারে কী করবা, তুমি এখান থেকে বসিয়ে দেবা। তো দেখো আমি এখান থেকে বসিয়ে দেওয়ার পর কেটে দিলাম। দেখো এখন তোমরা বলো যে ভাই সেই ভিডিওটার মতো লাগতেছে কিনা। দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু আমার সেই কালারটা সব কিছু কিন্তু অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছ যে খুব সুন্দর এবং খুব ইউনিক লাগতেছে কিন্তু এই ভিডিওটা। দেখতে পাচ্ছ যে এই ধরনের ফ্রেম। এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো ভাই এই ধরনের ফ্রেম আমরা কোথায় পাবো। এই ধরনের ফ্রেম তোমরা কোথায় পাবা সেটা আমি তোমাদেরকে বলতেছি। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তুমি এই ধরনের লাইটিং ইফেক্ট, এই ধরনের ফ্রেম যাবতীয় জিনিস কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তাই অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে। তুমি কী করবা, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কিন্তু এই ধরনের ফ্রেম, লাইটিং ইফেক্ট সবগুলোই কিন্তু পেয়ে যাবা। তো আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের ফ্রেম এবং লাইটিং ইফেক্ট কোথায় পাবা। তো এর পরবর্তীতে তোমার এডিটিংয়ের কাজটা শেষ হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 1080p। জাস্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এখান থেকে চাইলে কিন্তু 4K কিংবা 2K দিয়ে কিন্তু তুমি এখান থেকে সেভ করতে পারবা। জাস্ট তুমি এগুলো সবগুলো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট একটি অপশন। জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এছাড়াও আরেকটি কাজ করতে আমি একদম ভুলে গেছি, তার জন্য খুবই দুঃখিত। তো তুমি এর পরবর্তীতে দেখতে পাচ্ছ যে অডিও যে একটি অপশন। জাস্ট তুমি কী করবা, এটার পর এটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে অডিও একটি অপশন। জাস্ট তোমরা কী করবা, এটার পর একটা ক্লিক করবা।
পারবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে যে অডিওর যে একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে অ্যাটাচ অডিও ফ্রম ভিডিও, জাস্ট আমরা কী করবো এটার পর একটা ক্লিক করব। তো এখান থেকে আমাদের যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি ভিডিও যে ব্যাকগ্রাউন্ড আছে, ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও ইসলামিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড, জাস্ট আমরা কী করবো এখান থেকে এটাকে অ্যাড করে দেবো। জাস্ট আমরা এটার পর একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু এটা কিন্তু আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেল। জাস্ট আমরা এই প্লাসে ক্লিক করলে কিন্তু আমাদের যে ইসলামিক যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে সেটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু আমার কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অ্যাড করে নিলাম। এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো ভাই আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো? তো তোমরা যদি এই সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, সেই সম্পর্কে আমি কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আনবো যে তোমার ইসলামিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবা। যদি এই সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে কিন্তু আমি পরবর্তীতে কিন্তু আমি এই ধরনের একটা ভিডিও আনবো যে তোমরা ইসলামিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবা। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ভিডিও একদম পারফেক্টভাবে কিন্তু এডিটিং করা শেষ। জাস্ট তুমি এখান থেকে এখন এক্সপোর্ট করে নিলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের এখান থেকে এডিটিংয়ের কাজ শেষ। তোমরা আমি এর আগেও এই সম্পর্কে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে তোমার অনেকে কমেন্ট করেছো ভাই এইভাবে কি এডিটিং করলে কি আমরা ইউটিউব থেকে মনিটাইজেশন পাবে? না, তুমি এরকমভাবে যদি এডিটিং করে ভাই তুমি মনিটাইজেশনের জন্য আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু তুমি যার ওয়াজের ভিডিওটা ব্যবহার করতেছো সে কিন্তু তোমাকে চাইলে কিন্তু স্ট্যাক দিয়ে দেবে। অর্থাৎ যদি তোমার চ্যানেল 3টা স্ট্যাক আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তুমি এই ধরনের ওয়াজের ভিডিও ইউটিউবে পাবা, বাট আমি এটা মানলাম, কিন্তু তুমি যার ওয়াজের ভিডিওটা ব্যবহার করতেছো সে কিন্তু তোমাকে চাইলে কিন্তু স্ট্যাক দিতে পারবে। তোমার চ্যানেল যখন 3টা স্ট্যাক আসবে তখন কিন্তু তোমার চ্যানেলটা অলরেডি কিন্তু ডিলিট হয়ে যাবে, একদম ইউটিউব থেকে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো তুমি এই ধরনের ওয়াজের ভিডিও যদি তুমি ইউটিউব থেকে নিয়ে যদি এডিটিং করো, সেক্ষেত্রে তুমি ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে টিকটকে আপলোড করতে পারো, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু তোমার ফেসবুক পেজও কিন্তু মনিটাইজেশন হতে পারে, কিংবা ইনস্টাগ্রামও মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবা। তার সাথে বুঝতে পেরেছো যে এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করতে হয়। তো এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে চাইলে তুমি তোমাদের মতামত জানাতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। এছাড়াও যদি তুমি এআই দিয়ে ভয়েস ওভার করতে চাও তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার উপর ক্লিক করতে পারো। তো দেখা হচ্ছে সেখানে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।